নমস্কার, জয় মা কালী। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতিকাদের নিয়ে। বৃশ্চিক রাশি ভাই ও বোনেরা, তোমাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। বৃশ্চিক রাশি মানুষেরা অত্যন্ত ভালো মনের হয়, সেই কারণে তারা সর্বক্ষেত্রেই কষ্ট পেয়ে থাকে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা যে কাজে হাত দেয় সে কাজে সাফল্য না পাওয়া অবধি ছাড়ে না। বৃশ্চিক রাশির মানুষেরা খুবই দয়াবান হয়। বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিশীল হয়ে থাকে, তাই তারা সবসময় সমস্ত কিছু ভেবে চিন্তে কাজ করে থাকে। বৃশ্চিক রাশির ভাই বোনেদের বুকে একটা চাপা কষ্ট থেকে থাকে, কারণ তারা মনের ভাব কাউকে প্রকাশ করতে পারে না। তারা সবসময় তাদের হাসি মুখটা সবাইকে দেখাতে চায়, তাদের কষ্ট কারো সাথে ভাগ করে নিতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃশ্চিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ব্রহ্মাণ্ডের ভাগ্যের আসল আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর। এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। ২৫শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল ২০২৬ থেকে আগামী ২৮শে মে ২০২৬ তারিখের মধ্যে করেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে নবমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃশ্চিক রাশির সাপেক্ষে অর্থাৎ ৩০শে এপ্রিল, ১লা মে এবং ২রা মে থেকে ১৫ই মে পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন। প্রবেশ করছে বৃশ্চিকের পঞ্চমে, প্রবেশ করছে বৃশ্চিকের নবম ভাব। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমী শনিদেব থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত, বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথ কত কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম অষ্টমী শনি থাকার কারণে। এবং পঞ্চমী ট্রানজিটের কারণে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া কিংবা যে কোনো মানুষজনের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, এই রকম সমস্যা দেখা যাচ্ছিল বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে ২৫শে এপ্রিল থেকে আগামী ২৮শে মে ২০২৬ সময়কালের মধ্যে একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে মে হরোস্কোপ সময়কালের মধ্যে জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ২৫শে এপ্রিল, ২৬শে এপ্রিল এবং ২৭শে এপ্রিল থেকে আজ থেকে আগামী ১৫ই মে ২০২৬-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল এক শুক্রের ট্রানজিটের কারণে। শুক্র যেহেতু বৃশ্চিক রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই বৃশ্চিক রাশিতে ট্রানজিটে ফলে বৃশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশি হিসেবে বাংলা রাশিফলের আলোচনায় ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হল, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল
কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায়। জীবনের প্রত্যেকটি স্বপ্ন আপনারা এবার পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের এবার ভগবান শ্রীবিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সবকিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে রক্ষা করবেন। মহাবিশ্বের আশীর্বাদ, ইউনিভার্সের আশীর্বাদ অর্থাৎ এরপর বৃশ্চিক রাশির মানুষরা পাবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়। বৃশ্চিক রাশিকে তৃতীয় ভবিষ্যৎবাণী হল ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে বন্ধুরা এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, হাসি পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাতজোড় করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃশ্চিক হিসেবে আসছে, মহাবিশ্বের আশীর্বাদ যে এত দ্রুত আসছে, তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ের ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত সুখ, খুশি, আনন্দ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পঞ্চভূতে বশীভূত হবে। বৃশ্চিক রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে সুখ শান্তিতে ভরে উঠবে। বৃশ্চিক রাশি হিসেবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরাতন দুঃখ, পুরনো ব্যর্থতা, পুরনো সম্পর্ক, পুরনো বাধা, পুরনো ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনামান সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। বৃশ্চিক হিসেবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হল জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বন্ধুরা। এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবেই। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। ভগবান রূপে শ্রী শনি মহারাজের আশীর্বাদে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, কালিমা একে একে ধুয়ে মুছে যাবে। আপনার ভাগ্য এরপর সফলতার পথে এগিয়ে যেতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। বৃশ্চিক রাশি হিসেবে ষষ্ঠ ভবিষ্যৎবাণী হল বৃশ্চিক রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃশ্চিক রাশি হিসেবে দশমভাবে অবস্থান করার ফলে ভাগ্যের জায়গায় একটা নানা রকম দিক থেকে প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করেছে। যেই তুলনায় প্ল্যান পরিকল্পনা করে কাজ করছেন, সফলতা পাচ্ছেন না। ভাগ্যের দরজা আপনার বন্ধ করে দিয়েছে কেতু। তাই ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আপনারা একদমই পাচ্ছিলেন না। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। তবে এরপর বৃশ্চিক রাশির মানুষরা সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সফলতার শ্রেষ্ঠ শিখরের পর আরোহণ করতে পারবেন। ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আবারও একবার প্রাপ্তি করতে পারবে বৃশ্চিক রাশির মানুষরা। পরবর্তী ভবিষ্যৎবাণীটা হল যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর গ্রহণযোগ্যতা বাড়বে। রাজনৈতিক মহলে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা, পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করা, এরা কিন্তু বৃশ্চিক রাশিতে এরপর দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি গ্রহ হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানে শুভ, ধন মানেই অর্থ। অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, বৃশ্চিক রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন
এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আলা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তবে এরপর অর্থভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি যোগান বাড়বে। পরবর্তী পরিবর্তনটি হল বন্ধুরা, এতদিন অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যা এরপর মিটে যাবে, কেননা এই ধনলাভ যোগে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে, যার ফলে আপনারা কিন্তু ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, ভালোবাসার মানুষগুলোই ছেড়ে চলে গেছে। এরপর তারাও কিন্তু এরপর আফসোস করবে বা পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশি হিসেবে সবথেকে বড় পরিবর্তন আসছে, সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যযোগ যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে, নিজেরাও ব্যাপার সেটা বুঝতে পারছেন, কেননা বৃশ্চিক রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনাদের পরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্স ব্যক্তি, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা প্রেম করেন, প্রেমের কথা প্রেমিকাকে বা প্রেমিককে জানাতে পারছে না, ভালোবাসার মানুষকে জানাতে পারছে না লজ্জায়, তারা কিন্তু এরপর জানান। দেখবেন আপনাদের ক্ষেত্রে 25শে এপ্রিল, 26শে এপ্রিল এবং 27শে এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে যারা প্রেম করেন কিন্তু প্রেমের কথা ভয়ে বাড়ির মানুষকে জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রেও আজ থেকে আগামী 15ই মে পদ সময়কালের মধ্যে জানান। সেই জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃশ্চিক রাশিকে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটা হল, পরিবারগত দিক থেকে আসছে শুভ পরিবর্তন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে এপ্রিল, 26শে এপ্রিল এবং 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য যাচ্ছে বৃশ্চিকের সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে পরিবারের মানুষজনের মধ্যে এতদিন যে ঝগড়া, শান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের ভাই, দাদা, দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন চলল, শনিদেব কিন্তু এরপর আপনাদের পক্ষ নিচ্ছেন। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ বদলাচ্ছে, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। ইউনিভার্সের আশীর্বাদ, এই ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন। তাই কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত আসা ছেড়েই দিয়েছিলেন। কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল, কিংবা আপনার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে যে ভালোবাসার মানুষগুলো চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সূত্রে ফেলে পুনরায় ফোন করে ক্ষমা চাইবে। পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান করবে। অন্যদিকে কোনো উচ্চ পদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। কোনো রকম বাধা আপনার জীবনে আর থাকবে না। লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে গায়ন সমস্যা মিটবে। তাই হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। তবে আজ থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ বিচ্ছেদ, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে এপ্রিল থেকে মে মাস সতর্ক থাকুন। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা আসার কারণে সফলতায় বাধা আসছে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। কোনো জায়গায় কাউকে টাকা পয়সা দিয়ে ফেঁসে যেতে পারে। আবেগের কোষে কোনো মানুষকে এমন কোনো কথা বলবেন না, যার জন্য পরে আফসোস করতে হতে পারে। তাই সতর্ক থাকুন, প্রতিকার করুন। স্বাস্থ্যগত সমস্যা চললে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। জবা কুসুম শঙ্কাশম। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। চাকরিকর্ম ব্যবসা
ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন, শনিদেবের প্রতিকার করুন। বিভিন্ন মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়েছেন, শত্রুতা পেয়ে যাচ্ছেন, অবশ্যই কুমের পাথর ধারণ করুন। সর্বোপরি সমস্ত দিক থেকে সুস্থ এবং মুক্তি চাইলে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজি লকেট করুন। আপনার জীবনে সফলতা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাবে। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না। দেখবেন মা কালীর কৃপায় সবকিছু ভালো হবে। ধন্যবাদ।